দয়াময়ী হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাই আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে গান গাইও। ধন্যবাদ। আবারও বলছি গানটি হচ্ছে জাভেদ ভাই এবং ভাবিকে ডেডিকেটেড করে। আপনারা সবার কাছে ভাই ভাবির জন্য দোয়া প্রার্থী। আর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার অভিভাবক তুল্য আমার চাচা শ্রদ্ধেয় মনিরাজ চাচা ইউকে প্রবাসী, আমার বা মৌরির বুয়া, অনেকেই আসলে অনেক ধরনের রিকোয়েস্ট করছেন, সবার রিকোয়েস্ট আসলে রাখা সম্ভব হচ্ছে না, তবু আশাবাদী সবাই সাথে থাকবেন। ধন্যবাদ জাভেদ ভাই। একটি গান করছি, গানটি হচ্ছে পাগলি রে তুই পাগলের হৃদ মাজারে আইলে আগলাইয়া রাখলাম নে বুকে তোমার বাদল। পাগলি রে তুই পাগলের হৃদ মাজারে আইলে আগলাইয়া রাখলাম নে বুকে তোমার বাদল। তাক কত হিম্মত সমস্ত লাগাইতাম লাগলে আমার, তাক কত হিম্মত সমস্ত লাগাইতাম লাগলে আগলাইয়া রাখলাম নে বুকে তোমার বাদলে। পাগলি রে তুই পাগলের হৃদ মাজারে আইলে আগলাইয়া রাখলাম নে বুকে তোমার বাদলে। কোন পাগলের লাগি মাটিতে লুটাও, সাক্কা পিরিত কোন পাগলের কপালে
আগলাইয়া কোন পাগলের লাগি মাটিতে লুটাও সাকাবিদ কোন পাগলের মোবাইলে লুটাও মুক্তা জোড়া হাসি লুটাও মনে জঙ্গলে মুক্তা জোড়া হাসি ফুটাও মনে জঙ্গলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার পাগলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার পাগলে এই দুনিয়ার সবাই পাগল বেরোয় তার অধীন আমার মতো পাগল তুমি বাসবায় যদি এই দুনিয়ার সবাই পাগল বেরোয় তার অধীন আমার মতো পাগল তুমি বাসবায় যদি ওই টেকার বাগান খাইবো তিনটে কার ছাগলে তোমার নয় টেকার বাগান খাইবো তিনটে কার ছাগলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার পাগলে আল্লাহ আগলাইয়া রাখলাম রে বুকে তোমার পাগলে সহায় সম্বল হীনা পাগল হাসানের ব্যাধি আর ওইটা দিন বাস্তবাইলে রোগের ঔষধি সহায় সম্বল হীনা পাগল হাসানের ব্যাধি আর ওইটা দিন বাস্তবাইলে রোগের ঔষধি এই পাগলের নাই ভাগলি যদি তোর হৃদয় জাগলে এই পাগলের নাই ভাগলি যদি তোর হৃদয় জাগলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার পাগলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার পাগলে পাগলির তুই পাগলের
বাগান গাইব তিন টেকার ছাগলে তোমার দুই টেকার বাগান গাইলো তিন টেকার ছাগলে আগায়া রাখলাম রে বুকে তোমার বাগলে আগায়া তুই বাগলের বীজ মাজারে আইলে আগায়া রাখলাম রে বুকে তোমার বাগলে আগায়া রাখলাম রে বুকে তোমার বাগলে আমার তাকো তোই মত সমস্ত লাগাইতাম লাগলে তাকো তোই মত সমস্ত লাগাইতাম লাগলে আগায়া রাখলাম রে বুকে তোমার বাগলে আগায়া রাখলাম রে বুকে তোমার বাগলে আগায়া রাখলাম রে বুকে তোমার বাগলে ইয়া জালাল যাই হোক, অনেকের ভালোবাসা, অনেকের অনুপ্রেরণায় আমি শিখতো। সবাই লাইভটা শেয়ার করবেন। এখনো যারা শেয়ার করেন নাই, হ্যাঁ ভাই, আজই আমাদের সাথে চলে আসুন আর লাইভ গান শুনুন আর লাইভটি শেয়ার করে দিন এবং আপনাদের যার যার ফ্রেন্ড লিস্ট থেকে আমার পেজটিকে ইনভাইট করে আপনাদের ফ্রেন্ডসদের মাধ্যমে ছড়িয়ে দিন এবং আমার পেজটাকে আরো সবার কাছে পৌঁছে দিতে আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ইনশাল্লাহ ভাই, চলবে ভাই, চলবে। আছি আরো কিছুক্ষণ। ধন্যবাদ সবাইকে। আর এখানে একজন আমাদের কি বলে আমাদের পাগল হাসান পেজের একজন অনুরাগী কোহিনুর আক্তার প্রিয়া, উনি বলেছেন যে বাউলরা যে রোমান্টিক হয় এই গানই তার প্রমাণ। আসলে কি জানেন, বাউলদের ভালোবাসা ওয়াও, এটা দেখায় কম, বাউলদের ভালোবাসার অভাব নাই। বাউলরাও মানুষ, বাউলরাও ঘর বাঁধে, সংসার করে, আবার কেউ কেউ আছে বৈরাগ্যে যায়। যাই হোক, বাউলরা যেদিকেই মন মজায়, ভালো করেই মজায়। আর বাউলদের ভালোবাসা বৈচিত্র্য ভালোবাসা সব মিলিয়ে। আপনার কমেন্টটা খুবই ভালো লাগছে, আপনার কমেন্টটা টপ অফ দ্য ইয়ার আমার কাছে। গুড মুহিবুর রহমান, এই নইলে তুই আমার ভাই। হেলে কিলিসে গান বুঝতে পারলে সব গানই রোমান্টিক, ঠিকই তো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুই নইলে আমার ভাই বেটা ফাউল, ঠিক আছে। একটা গানের অনুরোধ আছে রেবো, আমরা এই কোহিনুর আক্তার প্রিয়া, আমরা একটা গানের অনুরোধ, তাই না? আমার ফ্রেন্ড মানুষ। এবার হচ্ছে মানে অন্য সুরের উপর আমার একটি লিখা গান। অনেক ধন্যবাদ ভাই, গুরু জেমসের খুদ ভক্ত ভাই। আসলে আপনার নাম কি জানি না, তবে জেমসের ভক্ত হিসেবে আপনাকে চিনে নিচ্ছি। আমার ময়নার মুখ ফুটে গেছে। এখন একটু এর থেকে একটু পরে আসি ভাই, এদিকে একটু লাইনে থাকো ভাই। শিমুল পলাশ
আছি গো ও ভুলো সংশয়ে তুমি না একদিন পরিণত হয়ে তোমার আছি গো ভুলো সংশয়ে তুমি না একদিন পরিণত হয়ে 12 মাসে আজকে তোমার কাঁদে বিরহে বন্ধু তুমি নাই পাশে মিটে গেছে গো এই জীবনের স্বাদ তাই শুনে গো সেম বাঁকা চাঁদ মিটে গেছে গো এই জীবনের স্বাদ তাই শুনে গো সেম বাঁকা চাঁদ চাঁদে মুস্কি হাসে ও চাঁদে মুস্কি হাসে আজকে কালে ও বন্ধু তুমি নাই পাশে আজকে কালে বন্ধু তুমি নাই পাশে আমি অন্তর ভিজাইয়া দিন ওহে গো পালঙ্কের উপর আর শুয়াইয়া কর মুরে বন্ধু জনমের আদর। আরে দিয়ালে সাইয়া রইমু আমি এক দিয়ালে সাইয়া রইমু দেখমু তোমার সাথ বোতল আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও তুমি আইও আমার বাড়ি এইটাতে মুখি গান শোনাই মনেরই মতো তুমি আইও আমার বাড়িতে এইটাতে মুখি গান শোনাই মনেরই মতো ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ
বিছাইয়া পালঙ্কের শুয়াইয়া তোর মুড়ে বন্ধু জনমের আদর আমি তোর বিছাইয়া পালঙ্কের শুয়াইয়া তোর মুড়ে বন্ধু জনমের আদর আর একদিয়ানে সাইয়া রইব একদিয়ানে সাইয়া রইব দেখমু তোমার সাথ মতো আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ জ্বালাইয়া নিজ হাতে মাথায়া বন্ধু তোমার আমি সন্দনী জ্বালাইয়া নিজ হাতে মাথায়া বন্ধু তোমার আর কায়ার মায়া আইরা কায়ার মায়া আইরা কর্ম তোমায় বিশ্ব আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ফুল সারি আর বাকি तुम्हारे साथिया दिलम कुल्ला शाफरा अभी हराई फुल सारी আর বাকি तुम्हारे साथिया दिलम कुल्ला शाफरा ধন্য হইব ধন্য হইব আমি ধন্য হইব পাগল হাসান আমি ধন্য হইব পাগল হাসান প্রিয় বন্ধু আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল
হয়েছে কিদা সব বন্ধ সোনা বন্ধু রে নাই রে বাসার গতি মন প্রাণ দেহ আত্মা সব সাইরে তোর বিরিতি রে বন্ধু সাইরে তোর বিরিতি তোর বিহনে মরণ আমার নাই রে বাসার গতি ও সোনা বন্ধু রে নাই রে বাসার গতি মন প্রাণ দেহ আত্মা সব সাইরে তোর বিরিতি রে বন্ধু সাইরে তোর বিরিতি তুই আমার ভুবন রে বন্ধু তুই আমার ভুবন রে বন্ধু অন্তরে নিবাস এত ভালোবাসি তোরে ও তুই করবি না বিশ্বাস এত ভালোবাসি তোরে ও তুই করবি না বিশ্বাস আমার পোড়া মন বাসনা মন বান্ধি তোর সঙ্গে সোনা বন্ধু রে মন বান্ধি তোর সঙ্গে জীবন যৌবন সপে দিলাম যা খুশি লয় মনে রে বন্ধু যা খুশি লয় মনে আমার বুড়া মন বাসনা মন বান্ধি তোর সঙ্গে ও সোনা বন্ধু রে মন বান্ধি তোর সঙ্গে জীবন যৌবন সপে দিলাম যা খুশি লয় মনে রে বন্ধু যা খুশি লয় মনে আমি তোর পাগল রে বন্ধু আল্লাহর বারো মাস সুপ্রিয় শ্রোতা,
বিদ্রোনে ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল সাক্ষী মালায়ে ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল সাক্ষী মালায়ে ধন্য সুবহে সারে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে ধন্য সুবহে সারে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে বিসমিল্লাহ মিম আলিফ লাম মিম এই শব্দ সাথে বিসমিল্লাহ মিম আলিফ লাম মিম এই শব্দ সাথে অশুদ্ধ নাই এই কিতাবে জ্ঞান বান্ধবী জানিয়া কথাটা শুনো বাংলা পয়সা শব্দ উজান বাটি কেন করো উজান বাটি কেন করো বুঝলাম না রে তার সন্ধান গান শুনিয়া চমকে উঠে প্রাণ আব্দুল করিম কয় কাটিয়া বলিও সুজন নাইয়া রে আব্দুল করিম কয় কাদিয়া বলিও সুজন নাইয়া রে ওরে আমারে তোর নাই তুলিয়া আমারে রে আমারে তোর নাই তুলিয়া আমারে তোর নাই তুলিয়া তোমার দেশে দেও সালাম গান শুনিয়া চমকে উঠে প্রাণ কই যাও রে বাতি আল নাইয়া কই যাও রে বাতি আল নাইয়া ললিত সুরে গাইয়া গান গান শুনিয়া চমকে উঠে প্রাণ গান শুনিয়া চমকে উঠে প্রাণ গান শুনিয়া চমকে উঠে প্রাণ হুসে নিনা বেহুসে আছো খেয়াল করিও তারা বলে 30,000 লইয়া আসুন তবে বেশভাগ আমাদের কাছে আছে আরো 60,000 আমাদের কাছেই আছে এই যে কুরআন শরীফ এই কুরআন শরীফ 30,000 এই বাণী এগুলাই যে প্রকাশ্য বাণী আস্তে
বলবেন না। দেখো আজকাল কতজনের ঘরে কুরআন অযত্নেও রয়েছে, তেলা পোকা ইঁদুরে পাইয়া খন্ড খন্ড করতেছে। কতজনের ঘরে কুরআন অযত্নেও রয়েছে, তেল সুরা ইঁদুরে পাইয়া টুকরা টুকরা করতেছে। যদি আল্লাহ তাআলার মুখের বুলি, তবে ইঁদুরে কেন করে বিরমন? যদি হয় আল্লাহ তাআলার মুখের বুলি, কেন ইঁদুরে করে বিরমন? পাইছনি কাগজের মাঝে নিরঞ্জন, কালির লেখা দলিল চাইয়া চলছে যত আলেমগণ। পাইছনি কেউ কাগজের মাঝে নিরঞ্জন? আল্লাহ তাআলার মুখের বুলি, তবে ইঁদুরে কেন বা খায়? মসজিদ যদি খোদার ঘর, তুফানে কেনে ফালায়? আল্লাহ তাআলার মুখের বুলি ইঁদুরে বা কেন খায়? মসজিদ যদি খোদার ঘর, তুফানে কেনে ফালায়? নদীর কূলে মসজিদ থাকলে পাঞ্জানে ভাই কি কারণ? নদীর কূলে মসজিদ থাকলে পাঞ্জানে ভাই কি কারণ? পাইছনি খাদ্যের মাঝে নিরঞ্জন, কালির লেখা দলিল চাইয়া চলছে যত আলেমগণ। পাইছনি খাদ্যের মাঝে নিরঞ্জন। আসল নকল না জানিয়া কুরআন কিতাব পড়িও না। আল্লাহ জির বানায়া মসজিদ জোর তুফানে ভাঙবে না। আসল নকল না জানিয়া কেউ কুরআন কিতাব পড়িও না। আল্লাহ জির বানায়া ঘর জোর তুফানে ভাঙবে না। আমির উদ্দিন বলে সিনিয়া পড়লে হতে পারে দিল রৌশন। আমির উদ্দিন বলে সিনিয়া পড়লে হতে পারে তোর দিল রৌশন। পাইছনি কেউ কাগজের মাঝে নিরঞ্জন, কালির লেখা দলিল চাইয়া চলছে যত আলেমগণ। পাইছনি কেউ কাগজের মাঝে নিরঞ্জন, পাইছনি কেউ কাগজের মাঝে, পাইছনি কেউ কাগজের মাঝে নিরঞ্জন। কেমনে ভাইলাম তারা তো সমাজ আছে, কথাটা ভালো লাগছে। আচ্ছা দেখো মেসাব, আমরা ওয়াজও আনিয়া কথাটা শুনো। বাংলা পয়সা জব্দ মিয়া সাহেব জি তো আগেও বইছি, দাপ পায় চলে যারা, আমরা মানি না তারা। তারা বেকার জাত যেটা, এটা বাংলাদেশের মানুষ। একটা গ্রাম আছে সুনামগঞ্জ জেলায়, এই গ্রামের নাম হইল বইয়াখাউরি। আর আমার মতে মেসাব পাওয়া মাত্রই তাদের গ্রামের নাম হইল বইয়াখাউরি। এরা বইয়া খায়, এরা কোনো খামের না। আর তাদের সবের নাম হইল বৈতল। আরে বাবা অত লম্বা নাম, বেটা 40 বছর লাগে হইতে। এই দেখো, আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা দরিন্দা ফরিন্দা গাছ বৃক্ষ তরুলতা মানব দানব পাহাড় পর্বত নদী নালা জানা অজানা চিনা অচেনা অর্থাৎ যত ইতি ইত্যাদি আছে সব কিছুর সৃষ্টিকর্তা, তার নাম টাইটেল নাই, আল্লাহ। এই তো শেষ। হ্যাঁ মেসাব বেটারে যদি কো বলে আমার লাঙ্গল কানোর হেও করো ভাঙ্গিয়া দেও বেটা, বেশি মাটি ভাই কুফি যায় কিবা বাইয়া যায়, লাঙ্গলে মাটি কাটে না,
কয় না রে বাবা এটা পারি না, না এটা জানা নাই। এতে বোঝা গেল যে মিয়া সাহেব তাদের সবের নাম এক বাক্যে বৈতল। এর মানে হইল গ্রামীণ কথায় অকর্মা যেটারে কয়, মেসাবদের নাম হইল অকর্মা, আর গ্রামের নাম মনে আছে বইয়া কাউরি। গ্রামের নাম বইয়া কাউরি আর মেসাব গোষ্ঠীর নাম অকর্মা। এইটা আমার জানা আছে বলা। এরপরে কথা আছে রাখো রে বা হারমোনিয়াম মাস্টার। তারার সমাজ আছে। আসল কথা যদি বলি তাহলে তাদের কোনো সমাজ নাই, নমাজই নেই। আচ্ছা, আমি আপনাদের সম্মুখে একটা কথা উত্থাপন করি। বেনমাজির ঘরে নমাজ হলে নমাজ হইব নি? হইতো না। আপনি আমরা এখানে যারা আছি সবাই এক গ্রামের পঞ্চায়েত মনে করলাম। ওখান আমরা গ্রামের মানুষ যারা, এরা কৃষক, শ্রমিক, মজুর, মেহনতি মানুষ। আমরা এটা জানি না, মুল্লা কি চিনি না। এ বেটা অকর্মা বেটারে আনিয়ারি আমরা কইলাম বলে আমরা নমাজ হলেন তুই বেটা বড়। আমরা এটা চিনি না তুমি তো ও খামর বেটু, ও খাম তোমার দ্বারা উরে বাবা খেছো। আচ্ছা, আমরা মাঝে মাঝে যদি একটু এক্সারসাইজ ব্যায়াম করতাম মনটাই চাইতে যাই মনে। আচ্ছা, আমরা এক চাকর রাখি যদি বেতন ভুগি, তা আমরার গরু দিয়া আমরার জমিন আল বাইব, তাই না? আমরার গরু দিয়ে যদি লুকাইয়ে গিয়া তোমার বাড়ির তোমার জমিন আল বাবার মানুষে খবর কয় আর খবর ভাই আইতে খবর বালা আছে, তোমার জমিনও নাই গরুও নাই। তুমি তো বেনমাজি, তো পয়সার নমাজ আমরা তো ফুড়াইয়া রাখছি তোমার 1 বছরের লাগে। তোমার নমাজ কেমনে করলাই? এটা তো আমরার বেতন নমাজ বেটা, তোমার নমাজ তো নাই। এটা আমরা ফুড়াইল নমাজ, আমরা বছর ফুললে অত দিমু। তুমি তো আস্তে একটা বেনমাজি মানুষ। এর বাদে তার আর সমাজ আছে বা সমাজ যদি বান্ধা থাকে জগতে, এতে ফিরের সাথে কার নাম মিলে আপনারা ফির পয়গাম্বর না ফির মুল্লা? কথাটা জগতে একটা প্রচার বানিয়েছে, প্রবাদের সাথে মিশল আছে। ফির পয়গাম্বর না ফির মুল্লা? আপনারাই বলেন। ফির পয়গাম্বর কথাটা বাস্তব আছে। তে ফিরে আর পয়গাম্বরে যখন কথা, ফিরে আর মুল্লায় তো মিলে না। তোমরা আবার নাইবে রসুল কেমন হইলাই? নাইবে রসুল যদি বলেন তে শাহজালাল সাহেব বলতে পারেন, খাজা সাহেব বলতে পারেন, বড়বীর সাহেব বলতে পারেন, 360 উলিয়া বলতে পারেন। মেসাবরা বললে এটা তো খাজো লাগে না, কারণ এরা মুল্লার সাথে ফিরে পেগাম্বরে মিলে না। তো ফিরে আর পেগাম্বরে মিলে। তো শাহজালাল সাহেব মৌলা না। আচ্ছা, আপনার এখন কত বড় বেয়াদবি! মাওলা যুগ আনা সন্ধি হলে কি হয়? আমরা হাত তুলিয়া, গ্রামের মানুষ, আমরা অসহায় মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা হাত তুলিয়া কয় মৌলা আমার অপরাধ মাফ করে। মৌলা খারে কই আল্লাহ। তে মৌলা যুগ আনা, আনা অর্থ আরব দেশে যারা গেছেন তারা জানা আছে। আনা অর্থ আমি, তে মৌলা অর্থ আল্লাহ, আনা অর্থ আমি। তে অর্থটা কি হইলো? আমি আল্লাহ। কথা ঠিক না? আপনারা না করেন আমি আল্লাহ। মৌলানা অর্থ হইলো আমি আল্লাহ। আমি চ্যালেঞ্জ করবো। মাওলা অর্থ আল্লাহ আর আনা অর্থ আমি, তখন কিতা হইলো অর্থটা? মাওলানা অর্থ আমি আল্লাহ। এরা লাগাইলো কোন? আমি আপনাদের কাছে নতুন একটা খবর বলছি, শুনেন, বিশ্বাস করেন। আল্লাহর ওয়াস্তে কসম দিলাম আল্লাহ আল্লাহ রসুলের। আপনারাই বলেন সাহাবাগুলোর নামের মাঝে মৌলানা থাকলে আমি আপনারা সামনে আমার বেলাউলা মাথাত ভাঙ্গা যাই মুগি। খৌকা আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, তাদের নামে মাওলানা আছে। আপনারা যদি দেখাইতে পারেন মৌলানা আবু বকর, মৌলানা উসমান, মৌলানা উমর, ওলা আছে নি নাম? সাহস হয়েছে না কেউ? এই টাইটেল আল্লাহ একমাত্র রসুল দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মুহাম্মদের নামে একমাত্র 1,24,000 পেগম্বরের মাঝেও যা ছিল না, আল্লাহ যারে দান করেছেন মাওলানা টাইটেল। আল্লাহর নামে 12 অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা গনিয়া দেখবা কালকে, রেকর্ড সাক্ষী। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। সমানে সমান আল্লাহ বন্ধুত্ব করেছেন, সমান সমান রেখেছেন। আল্লাহ নিজ গুণে প্রেমের মাধ্যমে টাইটেল দিয়েছেন মাওলানা মুহাম্মদ। সাহাবারা ডরাইয়া
তাজিমের জন্য লাগান নাই যে আল্লাহ যে টাইটেল হাবিবকে দিয়েছেন এই মাওলানা আমরা লাগানি বেয়াদবি হবে। সাহাবারা লাগান নাই, আউলিয়ারা লাগান নাই। আপনারা বলেন বড় পীর সাহেবের নাম মৌলানা বড় পীর, শুনছেন কোনোদিন? খাজা সাহেব মৌলানা খাজা সাহেব, শাহজালালের নাম শুনছেন মৌলানা শাহজালাল। ইটা ইটা ভাইল কই, এরাও তা ভাইল কই, ওই নাম এটা 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 আদব জানে না। কত বড় নাম তারা আর বই দিছে, এর বাদে হুজুরও হারাইছে।